নারী বিষয়ক যে সংস্কার কমিশনের যে সুপারিশ ছিল সেটি নিয়ে যে বিরোধিতা করা হচ্ছে, অনেকে বলছেন এই দেশের অর্ধেকই তো নারী, সেখানে আসলে ভোট তারা পাবেন কিনা এই বিরোধিতা করার যৌক্তিকতা আসলে তিনি জানতে চেয়েছেন, একটু বলবেন। না, একটা হচ্ছে যে নারী বিদ্বেষের জায়গা থেকে নারী বিরোধিতা করা, আরেকটা হলো যে এই কমিশনের কিছু রিপোর্টের কিছু সুস্পষ্ট বা সুনির্দিষ্ট বিষয়ে আপত্তি তৈরি হয়েছে। দুটো তো দুই জিনিস। এটা যে কোনো কমিশনের রিপোর্ট নিয়েই মানে আপত্তি তৈরি হতে পারে বা সেটা নিয়ে আলোচনা হতে পারে। তো এই কমিশনের কয়েকটা জিনিস নিয়ে নানা কারণে এক এক পক্ষ এক এক কারণে বিরোধিতা করছে। সেটা আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি যে একটা জায়গায় পৌঁছানো যাবে। তবে রিপোর্ট বাতিলের ব্যাপার না, এটা রিপোর্টটাকে আরও আমরা বলেছি আমাদের জায়গা থেকে রিভিউ করেন। যেহেতু এরকম আপত্তি উঠেছে, আপনি রিভিউ করেন, যে জিনিসগুলো নিয়ে অস্বস্তি আছে বা যে জিনিসগুলো নিয়ে তীব্র বিরোধিতা আছে সেগুলোকে আপনি, তারাও তো মানে আমার ধারণা ফ্লেক্সিবল, এবং এই কমিশন তো সুপারিশ দেওয়ার মধ্য দিয়ে তাদের কাজ শেষ করেছে। এখন এটা সরকারের ব্যাপার, রাজনৈতিক দলের ব্যাপার, এবং যেভাবে বিরোধিতা করা হচ্ছে আমি মনে করি এটা একটু মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তার কারণ হলো অনেকগুলো প্রস্তাব কিন্তু রাজনৈতিক দলগুলোই একমত হবে না, হ্যাঁ, এমনকি দেশের অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তারাই একমত হবে না। সুতরাং ওই প্রক্রিয়ার মধ্যে, ডায়ালগের প্রক্রিয়ার মধ্যে থাকাই দরকার ছিল। কিন্তু আপনি যদি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে হেয় করে কথা বলেন, তাদেরকে যদি অশ্রাব্য ভাষায় গালাগালি করেন, তখন তো সেটা অফেন্ড করা হয়, মানে একটা জনগোষ্ঠীর বিপুল অংশকে তাদেরকে অবমাননা করা হয়। সেটা থেকে কারোরই উচিত হবে না এটা করা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আবার এই নারী কমিশনের রিপোর্টগুলো একেবারে এমন মহার্ঘ যে এটার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এই অনর অবস্থানটাও ঠিক হবে না। মাঝামাঝি একটা জায়গায় আমাদেরকে আসতে হবে। যেমন আপনি ধরেন যে এই যে যৌনকর্মীদেরকে শ্রমিক স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু অবাস্তব এবং একটা কমপ্লিটলি অগ্রহণযোগ্য একটা প্রস্তাব। আমাদের কাজ হচ্ছে তাদেরকে পুনর্বাসন করা, একটা সম্মানজনক জীবন ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে সম্মানজনক পেশা দেওয়া। এবং আপনি যদি দেখেন যে কারা এই পেশায়, বাংলাদেশের 0.00001% নারীও কি স্বেচ্ছায় এই পেশায় আসেন না। তাদেরকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসা হয়, ম্যানিপুলেট করে নিয়ে আসা হয়, ব্ল্যাকমেল করে নিয়ে আসা হয়, বাধ্য করা হয়, নির্যাতন করে নিয়ে আসা হয়, এবং তারা এইখান থেকে বের হয়ে আসতে চান। তাহলে আমরা আশা করেছিলাম যে কমিশন বলবে যে কীভাবে আমরা এই পেশায় যারা আছেন তাদেরকে আমরা পুনর্বাসন করে একটা ভালো পেশার মধ্যে নিয়ে আসব, এবং আমরা এটা খেয়াল রাখবো যেন তারা ট্রাফিকিংয়ের শিকার না হন ভবিষ্যতে, নারীরা, কিংবা অপহরণের শিকার না হন। এগুলোর ক্ষেত্রে এই যে ধর্ষণগুলো হচ্ছে সেটার দ্রুত কীভাবে বিচার করা যায়, এইগুলো হচ্ছে জেনুইন, যেটা নারীর জীবন ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু তারা এই শ্রমিক মর্যাদা দিতে গিয়ে আপনি আসলে একটা দাসত্বকে কিংবা একটা নির্যাতনকে লিগ্যালাইজ করার মতো একটা প্রস্তাব করা হয়েছে, যেটা একেবারে আনএক্সেপ্টেবল। ফলে এটা নিয়ে বিরোধিতা হবেই। এখন সব বিরোধিতার ভাষা আবার শালীন না, এটাও মানতে হবে। এর বাইরে অভিন্ন পারিবারিক আইন নিয়ে একটা আপত্তি উঠেছে, এবং আমি মনে করি এটা ন্যায্য আপত্তি। কারণ ভারতে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড যেটা, এটা হচ্ছে হিন্দুত্ববাদীদের একটা দাবি। তারা চায় যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিশেষত মুসলমান এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠী, যে তাদের নিজস্ব ধর্ম মোতাবেক যে পারিবারিক আইন, সেটা যেন আসলে সেই অনুযায়ী যেন তারা জীবনযাপন না করতে পারে, পারিবারিক বিষয়গুলো সুরাহা করতে না পারে, সেটার জন্যই তারা এই অধিকারটা কেড়ে নেওয়ার জন্য এটা করা হয়। এবং ভারতের লেফট সেকুলার যে ব্লক, মানে প্রগতিশীল যে অংশ, তারা কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে থাকে। আমাদের এখানে অভিন্ন পারিবারিক আইনের কথা তারা প্রস্তাব করেছেন, যদিও তারা বলেছেন এটা ঐচ্ছিক। কিন্তু একটা জিনিস ঐচ্ছিক হলে আপনি কীভাবে সেটা বাস্তবায়ন করবেন সেটাও তো আমাদের কাছে পরিষ্কার না। ফলে এইটারও বিরোধিতা আসছে। মানে বিদ্যমান ঐক্যমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলো সুযোগ রয়েছে না, যেটি সুপারিশ করা হচ্ছে, নিশ্চয়ই সুযোগ আছে। কিন্তু এই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশন যেসব বিষয়ে আলোচনা করছে সেখানে নারী কমিশনটা সরাসরি নাই। তবে তারা কিন্তু বলেছেন যে আপনারা যে কোনো বিষয়, আমরা আলোচনা যেগুলো নিয়ে করছি তার বাইরেও যে কোনো বিষয় নিয়ে এসে আলোচনা করতে পারেন। এখন বিদ্যমান মুসলিম, যেমন আমি ইসলাম ধর্মের কথা বলবো, বিদ্যমান মুসলিম আইনে, পারিবারিক আইনে নারীদেরকে যে সম্পত্তি নিশ্চয়তা দেওয়া হয়েছে, এটাই তো নারীরা ঠিকমতো পায় না। মানে তার ভাই কিংবা তাদেরকে অনেকভাবে ইমোশনাল করে এটা থেকে কিন্তু বঞ্চিত করা হয়। এটা নিশ্চিত করাটা হচ্ছে প্রধান কাজ, এবং এটা নিশ্চিত করলে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত সম্পত্তির অধিকার পাবেন। পাশাপাশি হেবার একটা কনসেপ্ট আছে, মানে দান, মানে হেবার মধ্য দিয়ে কিন্তু একজন বাবা চাইলে তার মেয়েকে সমান সম্পত্তি, মানে পুত্রের সমান সম্পত্তি দিতে পারেন। অনেকগুলো ব্যবস্থা আছে। তো সেগুলো নিশ্চয়তা না করে, আমার ধারণা কমিশনে যারা কাজ করেছেন তারা ইসলামিক আইনের মধ্যে এইগুলো বিষয়গুলো সম্পর্কে কী প্রস্তাব করা আছে সে ব্যাপারে সম্যক ধারণা রাখেন না। তাদের উচিত ছিল, আমি গতকালকে আরেকটা একজন ইসলামিক স্কলার বাংলাদেশি নাসিমা খান, ওনার বক্তব্য শুনছিলাম, খুবই গুছিয়ে কিন্তু উনি প্রবলেমগুলো ধরেছেন, এবং এখানে কোনো বিদ্বেষ নাই, উনি নিজেও একজন নারী। তো এই কনসার্নগুলো মানে কমিশনের উচিত হবে আমলে নেয়া। কিন্তু এটা কমিশন বাতিলের প্রশ্ন, রিপোর্ট বাতিলের প্রশ্ন, আর কোনো কমিশনের রিপোর্ট নিয়ে তো বাতিল, যেমন সংবিধান নিয়ে তো বিএনপির অনেক আপত্তি, সংবিধান সংস্কার কমিশনে। তারা তো বলছে না যে এই কমিশন বাতিল করে দেন, এই রিপোর্ট বাতিল করে দেন, এগুলো কিন্তু বলছেন না। তারা
3 দিন আপনি খেয়াল করবেন বিএনপি 3 দিন সংবিধান সংস্কার কমিশনের সাথে বা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে টানা বৈঠক করেছে এবং তাদের আপত্তিগুলো তাদের পয়েন্টগুলো তারা তুলে ধরেছে। আমি একমত না হই, তারা এটা হচ্ছে প্রসেস যে আপনাকে কী করতে হবে এই ক্ষেত্রে। সুতরাং এনগেজ হওয়া উচিত ছিল, এরকম দেশের মধ্যে উত্তেজনা না ছড়িয়ে এনগেজ হতে পারলে ভালো হতো। আর অন্যদিকে কমিশনের দিক থেকে আমি বলবো তাদের দিক থেকেও তাদের যে অনড় এবং অটল অবস্থান আছে সেটাও কিন্তু দেশের জন্য মঙ্গলজনক না। ফলে দুই পক্ষকেই কিন্তু একটা মধ্যবর্তী জায়গায় আসতে হবে এবং এখন কমিশনের কাজ শেষ, সুতরাং বাতিলের দাবিটা আর আমি জানি না যে ভ্যালিড আছে কিনা। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ব্যাপারগুলো নিয়ে আপত্তি আছে, যে ব্যাপারগুলো অযৌক্তিক সেগুলো নিয়ে তারা আসলে কী করবে।